এই কাঠবিড়ালি দৌড়ে গিয়ে তার ভাইকে বলে আমাদের জঙ্গলে অনেক বড় এবং অনেক ভয়ঙ্কর একটা রাক্ষস চলে এসেছে। কিন্তু তার ভাই তার কোনো কথাই বিশ্বাস না করে তাকে বলে তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। এটা বলার পর সে যখনই তার সাহস দেখানোর জন্য বাহিরে চলে যায় তখনই সে ওই রাক্ষসকে দেখে অনেক ভয় পেয়ে তার ভাইয়ের কোলে উঠে যায়। এরপর তারা দুইটা লাঠি নিয়ে সেই রাক্ষসটাকে মারার জন্য বাহিরে চলে যায়। কিন্তু তখনই সেই রাক্ষসটা তাদের পিছন থেকে বাইরে বের হয়ে আসে। এরপর একটা কাঠবিড়ালি যখনই তার ভাইয়ের ছায়াকে রাক্ষস মনে করে মারতে যাবে তখনই রাক্ষসটা পিছন থেকে তার লাঠিটাকে খেয়ে ফেলে। এই জন্য তার ভাই তাকেই রাক্ষস মনে করে তার মাথায় বাড়ি মেরে দেয়। কিন্তু তখনই রাক্ষসটা তার লাঠিটাকেও কেটে দেয়। যা দেখার পর তারা দুইজন অনেক ভয় পেয়ে তাদের বাসার মধ্যে লুকিয়ে যায়। কিন্তু এরপর সেই রাক্ষসটা যখনই তাদের বাদামগুলোকে চুরি করতে শুরু করে তখন কাঠবিড়ালিগুলো তার উপরে সন্দেহ করতে শুরু করে। এই জন্য তারা নিচে তাকানোর পর দেখতে পায় সেটা কোনো রাক্ষস না, এই হাঁসটা তাদেরকে এতক্ষণ বোকা বানিয়েছিল। साले को बम से उड़ा दूंगा। যার কারণে তারা দুজন মিলে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বাদামের জায়গাতে একটা পাথর লাগিয়ে দেয়। এই জন্য পাথরটা হাঁসটার মাথায় পড়লে হাঁসটা মাটির নিচে গেড়ে যায়। এই জন্য কাঠবিড়ালিগুলো জলদি করে নিচে নেমে হাঁসটাকে বাঁচানোর জন্য মাটির নিচ থেকে বের করার চেষ্টা করে। কিন্তু তখনই হাঁসটা তাদের উপর অনেক রেগে তাদেরকে মারার জন্য তাদের পিছু করতে শুরু করে দেয়। কিন্তু তখনই কাঠবিড়ালিগুলো পাতার মধ্যে লুকিয়ে যাওয়ার কারণে হাঁসটা আর তাদেরকে খুঁজে পাচ্ছিল না। এই জন্য সে একটা ঘাস কাটার মেশিন এনে পুরো গাছের সবগুলো পাতাকে কেটে ফেলতে শুরু করে। যা দেখার পর কাঠবিড়ালিগুলো অনেক ভয় পেয়ে গেলেও তারা একটা বুদ্ধি খাটিয়ে হাঁসটাকে বোকা বানিয়ে কারেন্টের তারের দিকে পাঠিয়ে দেয়। যার কারণে তখনই কারেন্টের শক খেয়ে হাঁসটার অবস্থা। बाय बाय। একদিন এই দাঁত তার গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য প্রপোজ করে দেয়। কিন্তু তখনই দাঁতের মালিক তাকে সেখান থেকে সরিয়ে সেখানে একটা সোনার দাঁত লাগিয়ে দেয়। এরপর থেকে তারা দুইজন একটা কুকুরের মুখের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। কিন্তু একদিন সেই কুকুরটা অনেক জোরে একটা হাড্ডিকে কামড় দেওয়ার কারণে তার সেই দাঁতটা ভেঙে যায়। এই জন্য সেই ভেঙে যাওয়া দাঁতের কারণে কুকুরের মুখের মধ্যে অনেক ব্যথা করছিল। যার কারণে কুকুরটা প্রচন্ড ব্যথার কারণে সারাদিন বসে বসে কান্না করতো। এই জন্য কুকুরের মাকিন তার দাঁতের চিকিৎসা করানোর জন্য তাকে হসপিটালে নিয়ে যেতে চাইছিল। কিন্তু কুকুরটা সেখানে যেতে চাইছিল না। এই জন্য কুকুরটা ডাক্তারকে বলে আমার দাঁতের কিছু হলে আমি তোমার হসপিটালকে জ্বালিয়ে ছাই করে দিব। তখনই কুকুরের মালকিনের মাথায় একটা আইডিয়া চলে আসে। এই জন্য সে একটা রোবটিক কুকুরকে অর্ডার করে আনে। তখন আসল কুকুরটা সেই রোবট কুকুরটাকে দেখার পরেই তার প্রেমে পড়ে যায়। এই জন্য রোবট কুকুরটা হাসপাতালের দিকে যেতে শুরু করলে আসল কুকুরটাও তার পিছু করতে করতে হাসপাতালে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরই হঠাৎ করে রোবট কুকুরটা ব্লাস্ট হয়ে যায়। তখনই হঠাৎ করে ডাক্তার এবং নার্স এসে কুকুরটাকে শক্ত করে বেঁধে ফেলে। ঠিক তখনই সেই প্রেমিক প্রেমিকা দাঁতগুলো ডাক্তারের আক্রমণ থেকে বাঁচার জন্য গলার মধ্যে ঝুলে পড়ে। তখন তারা দুইজনই মৃত্যুর মুখে ঢলে পড়েছিল। এই জন্য ছেলে দাঁতটা তার প্রেমিকাকে বাঁচানোর জন্য নিজেকে কোরবানি করে দেয়। এই জন্য তার প্রেমিকা তার জন্য অনেক জোরে জোরে কান্না শুরু করে দেয়। এরপর সে কসম করে সে আর কখনোই কারোর সাথে প্রেম করবে না।